আচ্ছা বলুন তো, মাস্টারদা সূর্য সেনের সমাধি কোথায় রয়েছে? কি মনে পড়ছে না তো? আসলে মাস্টারদা সূর্য সেনের কোনো সমাধি নেই, কারণ তার দেহ কোথায় রাখা হয়েছিল তা আজ পর্যন্ত জানা যায়নি। 1934 সালে 12ই আগস্ট, যেই দিন রাত্রেবেলা মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়, তার সাথে আরেকজনের ফাঁসি হয়েছিল। সেটা হলো তার সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদার। বলা হয় তাদের দুজনকে অচৈতন্য অবস্থায় ফাঁসি দেওয়া হয়েছিল এবং তাদেরকে ফাঁসিতে ঝোলানোর আগে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের দাঁতগুলো ভেঙে দেওয়া হয়েছিল, যাতে তারা ফাঁসির সময় বন্দে মাতরম ধ্বনি দিতে না পারে। এবং তাদেরকে ফাঁসির আগে এতবার মারা হয়েছিল যে তারা দুইজন সম্পূর্ণ রকমভাবে অচেতন ছিল। এবং তাদের ফাঁসি তো হলো, এবং সেই ফাঁসি হলো অত্যন্ত গোপনে। ফাঁসি যখন শেষ হলো, অর্থাৎ যখন তাদেরকে মৃত বলে ঘোষণা করা হলো, তাদের দেহ দুটিকে নিয়ে যাওয়া হলো একটি নৌকোতে করে। সেটি একটি ব্রিটিশ নৌবাহিনীর নৌকো ছিল, খুব সম্ভবত নাম HMS এসেহাই বা SLC এরকম টাইপের কিছু একটা হবে। এবং সেই নৌকোতে করে তাদের দেহ দুটিকে নিয়ে চলে যাওয়া হলো একদম সিধা বঙ্গোপসাগরের মাঝখানে, এবং দেহ দুটোতে বড় বড় দুটো লোহখণ্ড বেঁধে, যাতে তা ভেসে উঠতে না পারে, চিরকালের মতন তাদেরকে জলের মধ্যে ফেলে দেওয়া হলো। ব্রিটিশ সরকারের এই রকম করার কারণ মূলত ধরা হয় যে এর আগে যখন 1908 সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল, তখন তার দেহ নিয়ে শোভাযাত্রা করা হয়েছিল এবং তাতে মানুষের মাঝখানে দেশাত্মবোধক শক্তি আরও বেশি পরিমাণ জাগ্রত হয়। এইবার জন্য সেই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং কোনো ধরনের ব্রিটিশদের মত অনুযায়ী কোনো ধরনের গণ্ডগোল না হয়, তাই এই পদ্ধতি অবলম্বন করেছিল ব্রিটিশ সরকার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।